ভর দুপুরে তন্নিষ্টাকে দেখে অবাক হয়ে গেল কোয়েল। কী রে, তুই হঠাৎ? তন্নিষ্টার ঠোঁট টিপে হাসল। তোর অফিস দেখতে এলাম। খুব ভালো করেছিস, আয় বস। কোয়েল খোলা স্টেপ কাট চুল ঝাঁকালো, আঙুল তুলে বলল, 1 সেকেন্ড। হাতলওয়ালা বেঁটে ঘুরন চেয়ারে 45 ডিগ্রি পাক খেল কোয়েল। সামনে রাখা কম্পিউটারের কি টিপছে টকাটক, দৃষ্টি স্থির পর্দায়। থামছে মাঝে মাঝে। ঝটাঝট প্রিন্ট আউট বেরোচ্ছে। আলগা চোখ বুলিয়ে কাগজগুলো জড়ো করছে টেবিলের এক পাশে। গদিয়াটা হাতলবিহীন চেয়ারে বসতে বসতে তন্নিষ্টা অফিসটাকে দেখে নিল একবার। ছোট, তবে ভারী ছিমছাম সাজানো অফিস। দেওয়াল মেঝে সব একেবারে ঝকঝকে তকতকে। কোথাও এতটুকু ধূলিকণার চিহ্ন মাত্র নেই। খোলা জায়গার পরপর বিন্যস্ত টেবিলে জনা 15 কর্মী, বেশিরভাগই তরুণ তরুণী, কাজ করছে অখণ্ড মনোযোগে। কোয়েলের মতো আরও কয়েকজনের টেবিলে কম্পিউটার, সেখানেও চলছে শব্দ সংখ্যা আর অক্ষরের খেলা। প্রান্তে প্লাইউড ঘেরা ঘরও আছে 2-3টে। একটা ঘর থেকে সবুজ বুশশার্ট পরা এক মধ্যবয়সী লোক ব্যস্ত সমস্ত মুখে বেরিয়ে এলো। একটা টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে। একরাশ প্রিন্ট আউট হাতে আবার ঘরে ঢুকে গেল। গোটা অফিসে চড়া এসি চলছে, বেজায় ঠান্ডা। কে বলবে বাইরে এখন প্রখর বৈশাখ। প্রিন্ট আউটের স্তূপ পেপার ওয়েটে চাপা দিয়ে তন্নিষ্ঠার দিকে ফিরেছে কোয়েল। বল, কি খবর? প্রাইভেট অফিসের কর্মব্যস্ত রূপ দেখে অস্বস্তি হচ্ছিল তন্নিষ্ঠার। বলল, তোকে ডিস্টার্ব করলাম না তো? আরে দূর। টেবিলে রাখা পেন্সিল তুলে কোয়েল হালকা ঠুকছে। কেমন দেখছিস আমাদের অফিস? A1। 2 আঙুলে মুদ্রা করল তন্নিষ্ঠা। খাটায়ও খুব। কোনোদিন 7-8টার আগে বাড়ি ফিরতে পারি না। বলতে বলতে চোখ ছোট করল কোয়েল। তুই সত্যি সত্যি আমার অফিস দেখতে এসেছিস? তন্নিষ্ঠা হাসি হাসি মুখে বলল, কলেজ সার্ভিস কমিশনের অফিসে এসেছিলাম। ভাবলাম সামনেই তো আর অফিস, একবার ঢু মেরে যাই। কোয়েল 1 সেকেন্ড থমকালো, পর মুহূর্তে চোখ গোল গোল। ও হ্যাঁ, আজ তো তোদের স্লেট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, পেয়ে গেছিস? তন্নিষ্ঠা চোখ বন্ধ করে ঘাড় নাড়ল। লেগে গেছে। কংগ্রাটস। হাত বাড়িয়ে দিল কোয়েল। তন্নিষ্ঠার হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, হোয়াট আ গ্রেট নিউজ, একটা ট্রিট দে। আরে দাঁড়া, সবে তো রিটার্ন গেল, এরপর ইন্টারভিউ আছে, তাতেও তো ছেড়ে যেতে পারি। কখনো না, বড় গাঁটটা যখন পেরিয়েছিস তখন ওটাও উতরে যাবি। কবে ইন্টারভিউ? সেটা জানতেই তো এসেছিলাম। ভ্যাত, কেউ কিছু বলতেই পারে না। কেউ বলে 3 মাস, কেউ বলে 6 মাস, কেউ উত্তরই দেয় না। তবে মনে হয় পুজোর আগেই ইন্টারভিউ বোর্ড বসবে। তুই চাকরিটা পেলে আমাদের ব্যাচের 7 জন কলেজে যাবে। আমাদের ব্যাচটা কীরকম ভালো ছিল বল? তন্নিষ্ঠা সামান্য সংকুচিত বোধ করল। কোয়েল 6 নম্বরের জন্য 55% পায়নি। বেচারা কোনোদিনও স্লেট পরীক্ষায় বসার চান্স পাবে না। কোয়েল জিজ্ঞাসা করল, আখির কি হলো রে? বুঝতে পারছি না। ফোন করিসনি? ভেবেছিলাম করব, তারপর যদি এবারও না হয়ে থাকে। বেচারা লাকটাই খারাপ। গতবার পরীক্ষা দিতে দিতে অসুস্থ হয়ে পড়ল। দিন 15 আগে একদিন দেখা হয়েছিল, বলল এবার স্লেট না পেলে স্কুল সার্ভিস কমিশনে বসে যাবে। কিন্তু ওর মতো অ্যাকাডেমিক মাইন্ডেড মেয়ের কলেজটাই বেশি শ্যুট করতো। এমফিল করে নিতেও রিসার্চে জয়েন করতো। তাছাড়া ওরা হাজব্যান্ড ওয়াইফ সেম প্রফেশনেও থাকতে পারতো। হাজব্যান্ড বলিস না, বল হচ্ছে হবে হাজব্যান্ড। ওই হলো। আলাপচারিতায় ছেদ পড়ল। একটা পিয়ন গোছের লোক এসেছে কোয়েলের কাছে। কোয়েল তাকে প্রিন্ট আউটগুলো গুছিয়ে দিল। টেবিল টেবিলে কফি দিয়ে যাচ্ছে, আর একটা লোক কোয়েলের টেবিলেও এসেছে। 2টো কফি নিল কোয়েল। গরম প্লাস্টিক গ্লাস তন্নিষ্ঠাকে বাড়িয়ে দিয়ে বলল, নে, তুই তো কিছু খাওয়ালি না, আমিই তোকে মিষ্টি মুখ করাই।
কফিতে চুমুক দিতে দিতে তন্নিষ্ঠা বলল, তুই কিন্তু একেবারে যাচ্ছে তাই হয়ে গেছিস কোয়েল। মালার বৌভাতের দিন তোরা কথা দিলে আমাদের বাড়ি আসবি, খাওয়া দাওয়া করবি, একসঙ্গে ডে স্পেন্ড করব। হয়ে ওঠে না রে। সারা সপ্তাহ গাধার খাটুনি, একটা মাত্র ছুটির দিন বাড়িতে এত কাজ থাকে। শেখরও আর নড়তে চায় না। কাজ না বাহানা। বিয়ের পর শেখর বাড়ি থেকে আলাদা হয়ে গেছে। আপনি কপনির সংসারে কি এত কাজ থাকে? কোয়েল বলল, রাগ করিস না, এবার একদিন ঠিক চলে যাব। মাসিমা মেশামশাই কেমন আছে রে? ওই একরকম। বাবার তো অফিস থেকে গোল্ডেন হ্যান্ডশেক হয়ে গেল। সে কি, কবে? এই তো জুনেই বাবার লাস্ট। কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে কোম্পানি খালাস। কোয়েল এক সেকেন্ড কী যেন ভাবলো, বলল, তোর মা সার্ভিস করেন না? উত্তর দেওয়ার আগেই আবার আলাপচারিতায় ছন্দপতন। পিয়ন গোছের লোকটা ফের এসেছে। শর্মা সাহেব আপনাকে ডাকছেন। কোয়েল শশব্যস্ত। আমি একটু আসছি রে, বস কলিং। কোয়েল উঠি দাঁড়িয়েছে। তন্নিষ্ঠা বলল, তোর অফিস থেকে একটা ফোন করা যাবে? চোখ টিপল কোয়েল। সৌনককে? হ্যাঁ রে, সকাল থেকে 3বার ওকে ট্রাই করেছি, খালি এঙ্গেজড। সুখবরটা ওকে জানিয়ে দিই। কর, কিন্তু বেশিক্ষণ না। টেলিফোন তন্নিষ্ঠাকে এগিয়ে দিয়ে কোয়েল প্রায় ছুট লাগালো। বান্ধবীর রাধা ভাবে আপন মনে হাসল তন্নিষ্ঠা। প্রাইভেট কোম্পানির চাকরিতে বড় জাঁতা। উফ, কলেজটা যদি লেগে যায়। খুশি খুশি মুখে টেলিফোনের বোতাম টিপল তন্নিষ্ঠা। যাক, রিং হচ্ছে। ওপারে সৌনকেরই গলা। রায়চৌধুরী হিয়ার। তন্নিষ্ঠার গলা খাদে। আমি বলছি। ও তন্নিষ্ঠা, হোয়াট এ কোইন্সিডেন্স, আমি তোমার কথাই ভাবছিলাম। হয়তো এক্ষুনি তোমায় ফোন করতাম। কেন? সুখবর আছে, আমার ইন্টারভিউ আসছে দিল্লি থেকে। তাই? কোথায়? মিলার ইন্ডিয়া। কসমেটিক জগতে যাদের ভুবনজোড়া নাম। যাদের নাইটেঙ্গেল পারফিউম? হতে পারে। ওরা তো সবই ম্যানুফ্যাকচার করে, তোমাদের যত রকম লিপস্টিক, নেল পালিশ এটসেট্রা এটসেট্রা। কবে ইন্টারভিউ? কামিং ফ্রাইডে। আমি পরশু রাজধানী ধরবো। ওরা রাজধানী টু টায়ারের ফেয়ার দিচ্ছে। তুমি আমার একটু পে করবে তো? করব। তনিষ্ঠা নরম করে বলল। এক সেকেন্ড থেমে স্বরে উচ্ছ্বাস আনল একটু। আমারও একটা সুখবর আছে, আমি স্লেটের রিটার্নে পাশ করেছি। তাই নাকি? বাহ বাহ। এই জানো, এরা কিন্তু আমায় খুব বড় পোস্টের জন্য ডেকেছে, ডেপুটি চিফ। খোঁজখবর করে যা জানলাম, পে অ্যারাউন্ড 3.6++। যদি চান্সটা লেগে যায়, কত বড় হাইক হবে ভাবতে পারো? তন্নিষ্ঠা ছোট্ট করে বলল, সে তো বটেই। ভেবেছিলাম সন্ধেবেলা তোমাদের ওখানে যাব, হচ্ছে না। এক্ষুনি আমাকে হাইড রোডে ছুটতে হবে, প্ল্যান্টে। আমার চেনা এক ট্রাভেল এজেন্টের কাছেও যেতে হবে, পরশু টিকিট তো। তেমন হলে অবশ্য ফ্লাইট ধরে নেব। ও, এখন রাখি কেমন? সুইট ড্রিম। হুম। টেলিফোন রেখে দিয়ে কয়েক সেকেন্ড কোয়েলের কম্পিউটারের দিকে তাকিয়ে রইল তন্নিষ্ঠা, আত্মমগ্ন চোখে। খবরটা তো আনন্দেরই, তবু তেমন উৎফুল্ল হতে পারছে না কেন? সৌনকটা যেন কি, তন্নিষ্ঠার সুসংবাদটা শুনলই না ভালো করে। কোয়েল হাঁপাতে হাঁপাতে আসছে। এই তনু, কিছু মনে করিস না প্লিজ। আমায় এখন একটু বসের ঘরে থাকতে হচ্ছে। বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা মতো। তুই বসবি? না রে, চলি আজ। তন্নিষ্ঠা দাঁড়িয়ে পড়ল। আসিস কিন্তু একদিন, শেখরকে নিয়ে। বাইরে সেন্ট্রাল অ্যাভিনিউ খাঁ খাঁ রোদ্দুরে পড়ছে। মাঝে কটা দিন বেশ ছিল। দিনভর গরমের পর সন্ধেবেলা কালবৈশাখী আসছিল রোজ। 7-8 দিন হলো মেঘেরা পুরোপুরি উবে গেছে। রাত 9টার আগে সিমেন্টের দেয়াল পর্যন্ত শীতল হয় না। একটাই বাঁচোয়া, গরমটা এখন শুকনো, ঘাম প্যাচপ্যাচে নয়। পথে বেরিয়ে কোনো দিকে তাকালো না তন্নিষ্ঠা। সোজা পাতালে নামল। মেট্রো এলো সেন্ট্রাল স্টেশনে। এখান থেকে মেট্রোতেই তার সুবিধে। টালিগঞ্জে নেবে অটোপটো কিছু একটা ধরলে রানীকুঠি। দুপুরের ট্রেনে তেমন একটা ভিড় নেই। চাঁদনি চকেই বসার জায়গা পেয়ে গেল তন্নিষ্ঠা। পাতালেও এখন বেজায় গরম, তবু বসাটুকুই যা শান্তি। ব্যাগ থেকে রুমাল বার করে ঘাড় গলা মুছল। এলোমেলো এদিক চোখে তাকাচ্ছে চোখ। হঠাৎ দূরে চেনা মুখ।
বাসবেন্দ্র কাকু না? বাসবেন্দ্র হাত নেড়ে নেড়ে এক ফ্রেঞ্চ কাট দাড়ির সঙ্গে গল্প করছে। ওই মুখটাও যেন তন্নিষ্ঠার হালকা চেনা, মনে পড়েছে, টিভিতে দেখা মুখ। বাসবেন্দ্রের সঙ্গে একবার চোখাচোখি হলো তন্নিষ্ঠার। আলতু হাত নেড়েই চোখ সরিয়ে নিয়েছে বাসবেন্দ্র। এসপ্ল্যানেডে লোক উঠেছে কিছু। পার্ক স্ট্রিট ময়দানের পর কামরায় হালকা ভিড় ভিড় ভাব। বাসবেন্দ্র তন্নিষ্ঠার চোখের আড়ালে। তন্নিষ্ঠা বসে আছে স্থির, মাঝে মাঝে ঘড়ি দেখছে। ঘষিকার যান্ত্রিক স্বর পীড়া দিচ্ছে কানে। কেন যে এরা স্পিকারটা সারায় না? কালীঘাট স্টেশনে অনেক লোক নামল। বাসবেন্দ্র এই গেটের দিকে এগিয়ে এসেছে। নামার পূর্ব মুহূর্তে তন্নিষ্ঠাকে বলল, এই তিন্নি, তো বাবাকে একবার ফোন করতে বলিস তো বাড়িতে। তন্নিষ্ঠা ঘাড় নাড়ার আগেই বাসবেন্দ্র প্ল্যাটফর্মে। ট্রেনের দরজা বন্ধ। তন্নিষ্ঠার একটু অদ্ভুত লাগলো। এতক্ষণ বাসবেন্দ্র কাকু মাত্র 8-10 হাত দূরে দাঁড়িয়েছিল। স্বচ্ছন্দে আগেই বলতে পারত। নাটকের লোকেরা কি নাটুকে কায়দা ছাড়া কথা বলতে পারে না? বাড়ি ফিরে তন্নিষ্ঠা ঘুমিয়ে পড়েছিল। চোখ খুলল ডোরবেলের আওয়াজে। কমলা এসেছে। বাসন কোসন মাজবে, রাতের খানাও বানিয়ে ফেলবে এখন। বসার ঘরে এসে টিভি চালিয়ে দিল তন্নিষ্ঠা। সিনেমা হিন্দি, তবু চোখ থেকে ঘুম ছাড়ছে না। ঘন ঘন হাই উঠছে। গলা ওঠালো, কমলা দি, 1 কাপ চা খাওয়াবে? দি, খাবার খাবে কিছু? না, ভাল লাগছে না। চা খেয়ে একটু বুঝি আলস্য কাটল। সিনেমাটাও জমে উঠেছে বেশ। পুরনো দিনের ছবি, রোম্যান্টিক, গানগুলো ভারী সুরেলা। দেখতে দেখতে ক্রমে তন্ময় হয়ে পড়ছিল তন্নিষ্ঠা। নন্দিতা ফিরল 7টা নাগাদ। 2 হাত ভর্তি প্যাকেট, 2 চোখে খুশির ঝিলিক। একটা প্যাকেট ডাইনিং টেবিলে রাখতে রাখতে বলল, তিন্নি, তোর জন্য চিকেন পকোড়া এনেছি, আয় গরম গরম খেয়ে নে। ছবিটা ছেড়ে নড়তে ইচ্ছে করছিল না তন্নিষ্ঠার, তবু উঠে এলো। একটা চিকেন পকোড়া মুখে ফেলে বলল, এটা কি আমার প্রাইজ? শুধু তোমার নয়, সৌনকেরও প্রাইজ। ধরে নাও তুমি সৌনকের হয়েই খাচ্ছ। আমারটা তো বুঝলাম, সৌনকের কী জন্য? সৌনক তাকে রিং করেনি? বিথিকাদি তো আমায় অফিসে টেলিফোন করে বলল খুব ভালো একটা কোম্পানিতে ইন্টারভিউ পেয়েছে সৌনক। ও এই কথা। তন্নিষ্ঠা বিচিত্র মুখভঙ্গি করল। বিদ্রুপ নয়, উপেক্ষাও নয়, মজাও নয়, অথচ সব কিছু মেশানো। হেসেই বলল, তাও তো চাকরিটা এখনও পাইনি। সে তো তুমিও পাওনি। তোমার জন্য যদি আনন্দ হয়, ওর জন্য কেন হবে না? তন্নিষ্ঠা মাথা দোলালো। এ যুক্তি জজে মানে বটে। অন্যদিন এই গরমে নন্দিতা বাড়ি ফিরেই স্নানে ঢুকে যায়। আজ সেদিকে গেলই না। মেয়ের চিকেন পকোড়া ভক্ষণ শেষ হতে না হতেই তাকে টেনে নিয়ে এসেছে ঘরে। বিছানায় পড়ে থাকা প্যাকেট দুটোর দিকে আঙুল দেখালো। খোল, দেখ পছন্দ হয় কি না। কী আছে ওতে? শাড়ি, একটা কাঞ্জিবরম, একটা ওয়ালা কালাম। প্যাকেট খুলে প্রায় চোখ ধাঁধিয়ে গেছে তন্নিষ্ঠার। ওয়াল কালামটা ময়ূরকণ্ঠী, কাঞ্জিবরম টিয়া রং, কী অপূর্ব। তন্নিষ্ঠা আহ্লাদি গলায় বলল, এত দামি শাড়ি হঠাৎ কিনতে গেলে কেন মা? তোমার কি পয়সা কামড়ায়? অফিসে সুষমাদি সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউসের কার্ড করিয়ে দিয়েছে একটা। পোস্টেটে চেক দিতে হয়েছে 12 মাসের। গায়ে লাগবে না। বিয়ের শাড়ি এখন থেকে স্টক করতে হবে, বোঝো না? সে তো তুমি আগেই অনেকগুলো দিয়েছিলে। আরও দুটো নয় হলো। বড়লোকের ঘরে যাবে, ওরা যেন মনে কোনো খেদ না রাখে। এমনিই তো মানুষই বলছিল বিতিকা নাকি তোকে ঢেলে দিচ্ছেন। গয়নার শাড়ি, একটা মাত্র ছেলের বউ, মানুষই বলছিল তোকে নাকি হীরের সেট্টো দেবে বিথিকাদি। মানুষই নন্দিতা স্কুল জীবনের বন্ধু, এখন আমি ডাক্তারের গৃহিণী। সৌনক তন্নিষ্ঠার সম্বন্ধটা মানসই করে দিয়েছে। বিতিকার সঙ্গেও তার ঘনিষ্ঠ পরিচয়, একসঙ্গে নানা রকম সমাজসেবামূলক কাজ করার সূত্রে। অনবরত বিয়ের প্রসঙ্গ আজ ভালো লাগছিল না তন্নিষ্ঠা, তবু বলল, তুমি কি ওদের সঙ্গে পাল্লা দিতে চাইছো মা? সে ক্ষমতা আমার কোথায়? নন্দিতা ফোঁস করে শ্বাস ফেলল।
তাও তোর বাবা যদি একটু অন্যরকম মানুষ হতো। এখন তো আমার মাথায় দুশ্চিন্তা ঢুকে গেছে কী করে বিয়েটা তুলব। মার উপরে মায়া হচ্ছিল তন্নিষ্ঠার, বাবার উপরও। দুটো সম্পূর্ণ পৃথক মেরুর মানুষ কেন যে তাকে একসঙ্গে ভাবায়। দুটো মেরুই কি তার মনের কুঠুরিতে বাসা বেঁধে আছে? ঈষৎ ভারাক্রান্ত বুকে তন্নিষ্ঠা আবার সোফায় এসে বসল। রিমোট হাতে পুটপুট টিভির চ্যানেল ঘোরাচ্ছে। কোনো প্রোগ্রামই পছন্দ হচ্ছে না। বন্ধ করলো টিভি। একটা ম্যাগাজিন খুলে পাতা উল্টাতে শুরু করলো। ফোন বেজে উঠেছে। নন্দিতা বাথরুমে ঢুকছিল, তাড়াতাড়ি এসে রিসিভার তুলল। একটা দুটো কথা বলেই ডাকছে, তিন্নি তোর ফোন। কে? কোয়েল। কোয়েল? তনিষ্ঠা আশ্চর্য হলো। ফোন তুলে কোয়েলের দুপুরের বিস্ময়টাই ফিরিয়ে দিল কোয়েলকে। কী রে তুই হঠাৎ? শেখর তোকে কি বলবে? কী রে শোননি না? শেখর ফোন নিয়েছে। এই তনু, তোর বাবার কেসটা শুনলাম। বাবার কি কেস? ওই যে চাকরি থেকে। ও হ্যাঁ, বাবাকে ওরা রিটায়ার করিয়ে দিয়েছে। আমি বলছিলাম মেসোমশাই কীরকম টাকা পয়সা পাচ্ছেন রে? কেন বলতো? তনিষ্ঠার কিছুই মাথায় ঢুকছিল না। না, উনি টাকাটা নিশ্চয়ই কোথাও না কোথাও রাখবেন, ডিপোজিট করবেন। হয়তো করবে। তো যদি করেনি, আমাদের কথাও ভাবতে পারিস, মানে আমাদের কোম্পানির কথা। জানিস তো আমরা খুব সিকিউরড অর্গানাইজেশন। রেট অফ ইন্টারেস্টও খুব ভালো, 13%-এর ওপর। প্লাস আমার থ্রু দিয়ে ইনভেস্ট করলে একটা অ্যাডভান্টেজ আছে। এজেন্টের কমিশনের 50% আমি মেসোমশাইকে দিয়ে দিতে পারবো, ইনসেন্টিভ আর কি। তন্নিষ্ঠার বাক্যস্ফূর্তি হচ্ছিল না। কি ধান্দাবাজ ছেলে রে! তার বাবা তরতাজা প্রাণবন্ত একটা মানুষ, মাত্র 53 বছর বয়সে চাকরি থেকে হুট আউট হয়ে গেল। তাই নিয়ে শেখরের বিন্দুমাত্র সমবেদনা নেই। প্রথম চিন্তাই হচ্ছে ওই টাকাটা থেকে কীভাবে 2 পয়সা রোজগার করে নেওয়া যায়। কয়েক লাখ টাকা ডিপোজিট দেখিয়ে কোম্পানিতেও বাহবা কুড়োবে। একেই কি প্র্যাকটিক্যাল হওয়া বলে? শেখর ও প্রান্তে ছটপট করছে। কী রে চুপ করে গেলি কেন? তনিষ্ঠা নিরস্বরে বলল, আমি কি বলবো, ওসব বাবা জানে। আমি কি গিয়ে মেসোমের সঙ্গে কথা বলবো? সে তোর ব্যাপার, তুই বোঝ। তাহলে তো তোর ওখানে একদিন যেতে হয়। সারাদিন চুটিয়ে আড্ডা মারা যাবে, মেসোমশাইয়ের সঙ্গে কাজের কথাটাও সেরে ফেলবো। তুই মেসোমশাইকে একটু বলে রাখিস কিন্তু। কবে যাবো? এই রোববার? তন্নিষ্ঠা গলা আরও শুকনো করে বলল, আসতে পারিস। বাবার সঙ্গে দেখা হবে কি না বলতে পারছি না। বাবা রোববার সারাদিনই গ্রুপে থাকে। তাহলে কোনো একদিন অফিস ফেরতে একটু রাতের দিকে। কদিন পরে আসিস। তন্নিষ্ঠা প্রাণপণ চেষ্টায় গলাটা ঝাঁসটা চেপে রেখে বলল, বাবাকে অন্তত রিটায়ারটা করতে দে। ওকে, অলরাইট। দেখিস অন্য কাউকে যেন আবার। আমরা কিন্তু রিয়েলি খুব সিকিউরড কোম্পানি, মাথায় রাখিস। ছাড়ছি হ্যাঁ। ফোনটা কেটে যাওয়ার পর চোরা বিবমিশা জাগছিল তন্নিষ্ঠার। ওই জ্ঞান ঘেনে পনাটাই কি সাফল্যের চাবিকাঠি? একে কি জান লড়িয়ে দেওয়া বলে? এত আবেগহীন হয়ে অন্যের মনোকষ্টকে উপলব্ধি না করে কোথায় পৌঁছতে চায় মানুষ? কি পেতে চায়? তনিষ্ঠা আবার নিজের ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল। এই মুহূর্তে তার মনেই পড়ে না আর সকালটা ভারী সুন্দর শুরু হয়েছিল। এক একটা দিন যে কতভাবে রং বদলায়। একটা তন্দ্রা তন্দ্রা ঘোর এসেছিল, তার মধ্যেই মার গলা শুনতে পেল তন্নিষ্ঠা। খেতে ডাকছে। উঠল। যন্ত্রমানবীর মতো এসে বসল টেবিলে। শুভেন্দু এসে গেছে, সেও খাচ্ছে, মাথা নিচু করে নীরবে। নন্দিতা এই টুকটাক কথা বলছিল, পাতে খাবার তুলে দিচ্ছে। কেউ আর কিছু নেবে কিনা জিজ্ঞাসা করলো। বাজার থেকে কাল ছোট চিংড়ি আনতে বলল শুভেন্দুকে। অফিস যাওয়ার আগে কাল লাউ চিংড়ি করবে। কমলার রুটি করা নিয়েও নিয়ম রুটিন মাফিক বিরূপ মন্তব্য করলো কিছু। শুভেন্দু খেয়ে উঠে চলে গেছে। তখনও চলছে খুচখাচ কথা। মাঝে মাঝে হুঁ হ্যাঁ করছিল তন্নিষ্ঠা, শুনেও শুনছিল না। খাওয়া দাওয়ার পর টিভি চালিয়েছে নন্দিতা। অভ্যাস মতন টুকুন পাশে বসেছিল তন্নিষ্ঠা, রঙিন পর্দায় শূন্য দৃষ্টি রেখে। খানিক পর উঠে চলে গেল। ঘরে ঢুকতে গিয়ে চোখ পড়েছে ব্যালকনিতে। শুভেন্দু চেয়ার টেনে বসে সিগারেট খাচ্ছে। কি মনে করে তন্নিষ্ঠা ব্যালকনিতে এলো। শুভেন্দুকে বলল, তুমি আজকাল একটু বেশি সিগারেট খাচ্ছ বাবা। শুভেন্দু যেন অন্য গ্রহ ছিল, ধর্মর করে মরতে ফিরল। আমি কই না তো। তুমি এ সময় সিগারেট খাও না বাবা, আমি অন্তত দেখিনি। আজ ইচ্ছে করছে। ও
দুপুরে কখন বেরোলে আজ? ওই তো 12টা 12:30টার পর। অফিস যাওনি? গেছি, থাকিনি বেশিক্ষণ। ব্যালকনিতে হেলান দিয়ে শুভেন্দুর সামনে দাঁড়ালো তন্নিষ্ঠা। একটু একটু হাওয়া দিচ্ছে এখন, নরম বাতাস। চোখ বুজে তন্নিষ্ঠা বাতাসটাকে মাখছিল। হঠাৎ চোখ খুলে বলল, বাবা জানো, আজ বাসবেন্দ্র কাকুর সঙ্গে দেখা হয়েছিল। শুভেন্দু যেন চমকে উঠল। কখন, কোথায়? মেট্রো এলে। বাসবেন্দ্র কাকু যা একটা কাণ্ড করলো না। সারাক্ষণ কাছে দাঁড়িয়ে রইল, তখন কিছু বলল না। ট্রেন থেকে নামছে, দরজা বন্ধ হচ্ছে, তখন হঠাৎ তন্নিষ্ঠা বাসবেন্দ্রর গলা নকল করলো। এই তিন্নি, তো বাবাকে একবার ফোন করতে বলিস তো বাড়িতে। সঙ্গে বাসবেন্দ্র কাকুর একজন কোস্টার ছিল টিভি। তুমি কিন্তু ফোন করো, নইলে বাসবেন্দ্র কাকু ভাববে আমি তোমায় বলতে ভুলে গেছি। হুম। বাসবেন্দ্র কাকু কি রোজ রিহার্সালে আসে না? দেখা হয় না তোমার সঙ্গে? কয়েকদিন হয়নি। জ্বলন্ত সিগারেটখানা টোকা দিয়ে ছুঁড়ে ফেলল শুভেন্দু। একবার ঝুঁকে দেখল কোথায় পড়েছে। পুরো নেভেনি সিগারেট। আগুনের লাল আভা দেখা যাচ্ছে অন্ধকার মাখা ঘাসে। সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে সামান্য গলা তুলে বলল, ও হ্যাঁ, তোকে বলা হয়নি, তুই বেরিয়ে যাওয়ার পর তোর একটা ফোন এসেছিল। কার ফোন? কি যেন নাম বললো একটা। হ্যাঁ হ্যাঁ, অভিমন্যু। হঠাৎই যেন বুকটা তিতিরের করে উঠল তন্নিষ্ঠা। বলল, কিছু বলেছে? খবরের কাগজে স্লেটের রেজাল্টটা বেরিয়েছে দেখে আমি বলে দিয়েছি তুই রিটার্নে পাশ করে গেছিস। এই চমকটাও আজ পাওনা ছিল। হলুদ রাধাচূড়া ফুলগুলোর দিকে তাকালো তন্নিষ্ঠা। গায়ে কাঁটা দিচ্ছে হঠাৎ, পদ্ম কাঁটা।